আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন, যা হয়তো আপনাদের জানা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্ম ও বংশ পরিচয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল খাত্তাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় ১৩ বছর পরে ওনার জন্ম হয়েছিল। তার বংশধারা কয়েক পুরুষ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে মিলিত হয়েছে। জাহিলিয়াত যুগে তিনি আরবি ভাষা, বংশতালিকা, যুদ্ধনীতি ও কূটনীতিতে অত্যন্ত দক্ষ ছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়া জানতেন, যেটা সেই সময় আরবে বিরল ছিল। জাহিলিয়াতের জীবনের ঘটনা। ইসলাম গ্রহণের আগে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত কঠোর, দৃঢ়চেতা ও প্রভাবশালী ব্যক্তি। কুরাইশরা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা দূত পাঠানোর কাজে ওনাকে নির্বাচন করত। প্রথম দিকে তিনি মুসলমানদের কঠোর বিরোধিতা করতেন। তিনি মনে করতেন ইসলাম কুরাইশদের ঐক্য নষ্ট করছে। নবীজিকে হত্যা করার সিদ্ধান্ত। একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। যাওয়ার পথে নুয়াইম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে ওনার দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। তখন নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে তুমি নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদ তো ইসলাম গ্রহণ করেছেন। বোনের বাড়ির বিস্ময়কর ঘটনা। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে বোনের বাড়িতে পৌঁছালেন। সেখানে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর পেয়ে তিনি দ্রুত লুকিয়ে পড়লেন। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন এবং ভগ্নিপতিকে অত্যন্ত মারধর করেন। এতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে যায়। কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেন যে, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা ইচ্ছা করতে পারো। নিজের বোনের রক্তাক্ত চেহারা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় নরম হয়ে আসে। কোরআনের বাণী শোনার ঘটনা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতেই সূরা তহার একটি অংশ শুনেছিলেন, যেখানে তার অন্তর নরম হয়ে এসেছিল। এরপর তিনি পবিত্র কোরআনের পাণ্ডুলিপি দেখতে চান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলেন, আপনি অপবিত্র অবস্থায় আছেন, আগে আপনি পবিত্র হয়ে আসুন। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল বা ওযু করে ফিরে এসে সূরা তহা এর প্রথম আয়াতগুলো পড়তে শুরু করেন। কোরআনের ভাষা ও অর্থ ওনার হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। তিনি বলেন, এ কেমন অপূর্ব বাণী। তখন হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন, তিনি বেরিয়ে এসে বলেন, হে ওমর, আমি আশা করি আপনি সেই ব্যক্তি যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেলের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। আর পরবর্তীতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করেছিলেন, আর আবু জাহেল ধ্বংস হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি দারুল আরকামে যান। সাহাবীরা প্রথমে তাকে দেখে ভয় পেয়ে যান, কারণ তার হাতে তরবারি ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে ওনার কাপড় ধরে বলেন, হে খাত্তাবের ছেলে, এখনো কি সময় আসেনি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে পুরো ঘর সাহাবীদের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। আল ফারুক উপাধির ঘটনা। ইসলাম গ্রহণের পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে নই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমরা কেন গোপনে থাকব?
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে দুইটি সারিতে ভাগ করেন। একটি সারির সামনে ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য সারির সামনে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা দুইজনই সাহাবীদের মধ্যে অত্যন্ত সাহসী ছিলেন। এভাবেই প্রথমবার মুসলমানরা প্রকাশ্যে কাবায় গিয়ে সালাত আদায় করেন। এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দিয়েছিলেন। হিজরতের সাহসী ঘোষণা। মক্কার কুরাইশরা যখন মুসলমানদের উপর বিভিন্নভাবে নির্যাতন করতে লাগলো, তখন অধিকাংশ সাহাবী গোপনে মদিনায় হিজরত করেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে কাবায় এসে তাওয়াফ করেন, সালাত আদায় করেন এবং এরপর কুরাইশদের উদ্দেশ্যে উনি বলেন, যার ইচ্ছা তার মাকে সন্তানহারা করতে, স্ত্রীকে বিধবা করতে বা সন্তানকে এতিম করতে, সে যেন এই উপত্যকার বাইরে এসে আমাকে বাধা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসী কথার পর কেউ ওনার সামনে যাওয়ার সাহস করেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার পর যদি কোনো নবী হতো তবে সে হতো ওমর। অবশ্যই ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন সর্বশেষ নবী। তবে এই হাদিসের অর্থ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসাধারণ মর্যাদা ও যোগ্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, শয়তান যখন ওমরকে একটি পথে চলতে দেখে তখন সে অন্য পথ বেছে নেয়। এটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ও দৃঢ়তার অসাধারণ প্রশংসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কোরআন নাজিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন বহু মতামত ছিল যার সমর্থনে পরবর্তীতে পবিত্র কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। যেমন মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানানোর প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য পর্দার বিধান, মুনাফিকদের কিছু বিষয়ে কঠোর অবস্থান, মদকে হারাম ঘোষণা করা ইত্যাদি এমন বহু বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত পোষণ করেছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা ওই বিষয়ে ওহী নাজিল করে দিয়েছিলেন। এগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর প্রজ্ঞা ও আল্লাহ প্রদত্ত অন্তর্দৃষ্টির প্রমাণ। মদিনার নতুন জীবনের ঘটনা। ইসলাম গ্রহণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো জীবন আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত হয়ে যায়। মদিনায় হিজরতের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নেই যেখানে তিনি উপস্থিত ছিলেন না। মদিনায় হিজরতের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন সাহাবী ছিলেন না, বরং তিনি ইসলামী রাষ্ট্রের অন্যতম প্রধান পরামর্শদাতায় পরিণত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই গুরুত্বপূর্ণ বিষয়ে ওনার কাছ থেকে মতামত গ্রহণ করতেন। তিনি কোরআন শিক্ষা, জিহাদ, বিচার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। বদরের যুদ্ধের দিনের ঘটনা। দ্বিতীয় হিজরিতে যখন বদর যুদ্ধ হয়েছিল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। এরপর যখন যুদ্ধ শেষ হলো তখন বন্দীদের ব্যাপারে ওনার মতামত ছিল যে যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত গ্রহণ করেন। পরবর্তীতে কোরআনের আয়াত নাজিল হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের কঠোরতার দিকটি সমর্থন করা হয়, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শিতার একটি উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়েছে। উহুদের যুদ্ধের ঘটনা। এর পরের বছর উহুদের যুদ্ধে মুসলমানরা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বাহিনীর কাছে আহত হয়েছিলেন এবং ওনার শাহাদাতের গুজব ছড়িয়ে পড়েছিল। কিন্তু উহুদের যুদ্ধের এই কঠিন পরিস্থিতির মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সঙ্গে যুদ্ধ চালিয়ে যান। যুদ্ধ শেষে তিনি আহত মুসলমানদের সেবা ও পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। খন্দকের যুদ্ধের ঘটনা। এরপর পঞ্চম হিজরিতে আরবের বিভিন্ন গোত্র একত্রিত হয়ে মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তখন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দক খনন করা হয়। সেই খন্দক খননের কাজে
ওমর রাদিয়াল্লাহু তাআলাহু অংশ নিয়েছিলেন। ক্ষুধা, ঠান্ডা ও কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবিচল থাকলেন। হুদাইবিয়ার সন্ধির ঘটনা। এরপর যখন হুদাইবিয়ার সন্ধি করা হলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু সন্ধির শর্তগুলো দেখে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি সত্যের উপরে নই? তাহলে কেন এই আপোষ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হচ্ছি আল্লাহর রাসূল, তিনি আমাকে কখনো পরিত্যাগ করবেন না। পরবর্তীতে সূরা আল ফাতহ নাজিল হলে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু উপলব্ধি করলেন যে এই সন্ধিই ছিল ইসলামের এক মহান বিজয়। তিনি পরবর্তীতে এই প্রশ্ন করার জন্য অনুতপ্ত হয়েছিলেন এবং বহু নফল আমল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। মক্কা বিজয়ের ঘটনা। এরপর অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান সহচর ছিলেন। কাবা শরীফ থেকে মূর্তি অপসারণ এবং ইসলামের বিজয়ের ঐতিহাসিক মুহূর্তে তিনি উপস্থিত ছিলেন। তাবুক অভিযানের ঘটনা। এরপর যখন তাবুক অভিযানের সময় হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন ইসলামের জন্য দান করতে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু নিজের অর্ধেক সম্পদ দান করেছিলেন। তিনি মনে করেছিলেন যে এবার হয়তো দানের ক্ষেত্রে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুকে ছাড়িয়ে যাবেন, কিন্তু দেখা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু ওনার নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছেন। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমি কখনোই আবু বকরকে অতিক্রম করতে পারবো না। জান্নাতে ঘরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুকে অত্যন্ত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশ করে আমি একটি প্রাসাদ দেখলাম। এরপর আমি জানতে চাইলাম যে এই প্রাসাদটি কার। তখন আমাকে বলা হলো এটি ওমর ইবনুল খাত্তাবের। এই হাদিস থেকে বোঝা যায় যে জান্নাতে আগে থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর জন্য প্রাসাদ নির্মাণ করা হয়েছে। এছাড়াও বহু সহিহ হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর ঈমান, সাহস ও ন্যায় বিচারের প্রশংসা এসেছে। নবীজির ইন্তেকালের দিনের ঘটনা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বিশ্বাস করতে পারছিলেন না যে নবীজি ইন্তেকাল করেছেন। তিনি বললেন, কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তাহলে তার ধড় থেকে মুন্ডু আমি আলাদা করে দেব। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, যার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু সহ সাহাবীরা বুঝতে পারলেন যে সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর খিলাফতকালের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর খিলাফতকালে ওনার সবচেয়ে বড় সহযোগী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু। রিদ্দাহ যুদ্ধ, মিথ্যানবীদের বিরুদ্ধে অভিযান, জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কোরআন সংকলনের প্রস্তাব সব ক্ষেত্রেই ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে পবিত্র কোরআন সংকলনের উদ্যোগ প্রথমে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে উত্থাপন করেছিলেন। দ্বিতীয় খলিফা হওয়ার ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু ওনার ইন্তেকালের আগে সাহাবীদের সঙ্গে পরামর্শ করে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুকে পরবর্তী খলিফা হিসাবে মনোনীত করলেন। 13 হিজরিতে তিনি মুসলিম উম্মাহের দ্বিতীয় খলিফা হিসাবে নির্বাচিত হলেন। খিলাফতের দায়িত্ব গ্রহণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, হে আল্লাহ, আমি কঠোর স্বভাবের মানুষ, আপনি আমাকে নম্র করুন। আমি দুর্বল, আপনি আমাকে শক্তি দিন। আমি কৃপণ, আপনি আমাকে উদার করুন। এই দোয়া ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর আল্লাহ ভীতি ও আত্মসমালোচনার এক উজ্জ্বল প্রমাণ। ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর শাসনের ঘটনা। খলিফা হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ঘোষণা করলেন যে শাসক ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তিনি গভর্নরদেরকে কঠোরভাবে নির্দেশ দিলেন যে জনগণের উপর জুলুম করা যাবে না, বিলাসী জীবনযাপন করা যাবে না, মানুষের জন্য দরজা সবসময় খোলা রাখতে হবে, বিচার হবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর জামানায় শাসন ব্যবস্থা অত্যন্ত সুন্দর ছিল।
গভর্নরের ছেলের বিচারের ঘটনা। একবার মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার ছেলের বিরুদ্ধে একজন সাধারণ ব্যক্তি অভিযোগ করলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি তদন্ত করলেন। এতে গভর্নরের ছেলের দোষ ধরা পড়ল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ছেলেকে সাধারণ মানুষের সামনে শাস্তি দিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বিখ্যাত কথাটি বললেন। তিনি বললেন, তোমরা কবে থেকে মানুষকে দাস বানিয়েছ, অথচ তাদের মায়েরা তাদের স্বাধীন অবস্থায় জন্ম দিয়েছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনাটি ইসলামের ইতিহাসে ন্যায় বিচারের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসাবে বিখ্যাত, যদিও এর সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে আলোচনা রয়েছে। পারস্য সাম্রাজ্যের পতনের ঘটনা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে মুসলিম বাহিনী কাদিসিয়ার যুদ্ধে সাসানীয় পারস্যকে পরাজিত করে। এরপর মাদাইন বা পারস্যের রাজধানী বিজয় হয়। পরবর্তীতে নাহাওয়ানদের যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় অর্জন করে, যাকে ইতিহাসে বিজয়ের বিজয় বলা হয়। এর ফলে শত শত বছরের সাসানীয় সাম্রাজ্যের কাজ ধ্বংস হয়ে যায়। আর পারস্য সাম্রাজ্যের এই পতন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হয়েছিল। উটের রশি ধরার ঘটনা। মুসলিম বাহিনী একের পর এক দামেস্কো, হিমস ও অন্যান্য অঞ্চল বিজয় করে। অবশেষে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে খ্রিস্টান নেতারা শর্ত দেন যে শহরের চাবি কেবল তারা মুসলিম খলিফাদের হাতেই তুলে দেবেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে একজন খাদেমকে সঙ্গে করে নিয়ে সাধারণ পোশাক পরে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন। সফরের সময় তিনি ও তার খাদেম পালাক্রমে উটে চড়তেন। একবার উটের ওপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বসতেন এবং খাদেম দড়ি ধরতেন, আরেকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দড়ি ধরতেন এবং খাদেম উটের ওপর বসত। এভাবে যখন জেরুজালেমে প্রবেশের সময় হলো, তখন পালাক্রমে উটের লাগাম ধরেছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর উটের পিঠে ছিল ওনার খাদেম। স্বাভাবিকভাবেই লোকজন মনে করছিল উটের ওপর বসা মানুষটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যখন তারা দেখল যে উটের রশি ধরা ব্যক্তিটিই খলিফা, তখন সেনাপতিরা ওনাকে বললেন, এভাবে যদি আপনি যান তাহলে বিদেশিরা আপনাকে ছোট মনে করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ আমাদের ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। আমরা যদি অন্য কিছুর মাধ্যমে সম্মান খুঁজি তবে আল্লাহ আমাদের অপমানিত করবেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা শান্তিপূর্ণভাবে বাইতুল মুকাদ্দাস গ্রহণ করেন এবং অধিবাসীদের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তার নিশ্চয়তা দেন। মসজিদুল আকসা পরিষ্কারের ঘটনা। দীর্ঘদিন অবহেলায় থাকা মসজিদুল আকসার প্রাঙ্গণে ময়লা আবর্জনা জমেছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে সেই ময়লা পরিষ্কার করেন, আর তার সঙ্গে সাহাবীরাও যোগ দেন। পরে সেখানে একটি সাধারণ মুসাল্লা নির্মাণ করা হয়, যেটা পরবর্তীতে মসজিদে রূপ নিয়েছিল। হিজরি সনের প্রবর্তন। রাষ্ট্রের প্রশাসনিক কাজ সহজ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসন আমলে হিজরি সন চালু করেন। সাহাবীদের পরামর্শক্রমে সিদ্ধান্ত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতকেই ইসলামী বর্ষপঞ্জির সূচনা ধরা হবে। আজ পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা সেই হিজরি সন অনুসরণ করে আসছে। আর সেই হিজরি সনের প্রবর্তন শুরু হয়েছিল খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামল থেকে। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের ঘটনা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামী রাষ্ট্রে বহু যুগান্তকারী সংস্কার করেছিলেন। তিনি বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার সুসংগঠিত করেন, বিচার বিভাগকে প্রশাসন থেকে পৃথক করেন, বিভিন্ন প্রদেশে গভর্নর ও বিচারক নিয়োগ করেন, সেনাবাহিনীর নিয়মিত বেতন চালু করেন, জনগণের হিসাব সংরক্ষণের জন্য দেওয়ান ব্যবস্থা চালু করেন, রাস্তা, সেতু, খাল এবং বিশ্রামাগার নির্মাণের ব্যবস্থা করেন, বাজার তদারকির জন্য পৃথক কর্মকর্তা নিয়োগ করেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানার এই ব্যবস্থা পরবর্তী ইসলামী রাষ্ট্রগুলোর ভিত্তি হয়ে উঠেছিল। দুর্ভিক্ষের বছরের ঘটনা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে একবার আরবে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যেটা আমর রামাদাহ নামে পরিচিত। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে ঘি, মাংস এবং ভালো খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিলেন।
তিনি বলতেন, আমার প্রজারা যদি ক্ষুধার্ত থাকে তবে আমি কিভাবে তৃপ্তির সঙ্গে খাবো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু দুর্ভিক্ষের সময় বিভিন্ন প্রদেশে সাহায্যের জন্য চিঠি পাঠান এবং খলিফা নিজেই খাদ্য বিতরণ তদারকি করেন। রাতের বেলা টহলের ঘটনা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু প্রায়ই রাতের বেলা ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরে মানুষের অবস্থা দেখতেন। একদিন রাতে তিনি একটি ঘর থেকে শিশুদের কান্না শুনতে পান। খলিফা সেখানে গিয়ে দেখলেন যে একজন মা খালি হাঁড়িতে শুধু পানি ফোটাচ্ছেন, যাতে শিশুরা মনে করে যে খাবার রান্না হচ্ছে এবং তারা ঘুমিয়ে পড়ে। এটা পর্যবেক্ষণ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কেঁদে ফেললেন। এরপর তিনি নিজেই বাইতুল মাল থেকে আটা, তেল ও খাদ্য নিজের কাঁধে করে নিয়ে আসলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর খাদেম খলিফার কাছ থেকে বোঝা বহন করতে চাইল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝাও বহন করবে? এরপর তিনি নিজ হাতে তাদেরকে খাবার পৌঁছে দিলেন আর রান্না করে শিশুদেরকে খাওয়ানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর শহীদ হওয়ার ঘটনা। হিজরি 23 সনের জিলহাজ মাসে ফজরের সালাতে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ইমামতি করছিলেন। সেই সময় আবু লুলু ফিরোজ নামে এক আগুন পূজা করা দাস খলিফাকে আঘাত করার জন্য লুকিয়েছিল। যখন সে সুযোগ পেয়ে গেল, তখন বিষ মাখা দুইমুখী ছুরি দিয়ে খলিফাকে অনেকবার আঘাত করল। হামলাকারী আবু লুলু ফিরোজ মসজিদে থাকা আরও অনেক মুসল্লিকে আহত করল এবং শেষে আত্মহত্যা করল। গুরুতর অবস্থায়ও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর প্রথম প্রশ্ন ছিল, মানুষ কি সালাত সম্পন্ন করেছে? যখন তাকে জানানো হলো যে সালাত শেষ হয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু সেই অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর ইন্তেকাল ও দাফনের ঘটনা। মৃত্যুশয্যায় তিনি নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার কাছ থেকে অনুমতি চাও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর পাশে আমাকে দাফন করা হয়। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলাহু সেই অবস্থায় 6 জন জান্নাতি সাহাবীকে নিয়ে একটি শূরা পরিষদ গঠন করলেন এবং বললেন, তাদের পরামর্শে পরবর্তী খলিফা নির্বাচিত হবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু নিজের পরিবারের কাউকে খিলাফতের জন্য মনোনীত করেননি। আঘাত পাওয়ার 3 দিন পর 23 হিজরিতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু শাহাদাত বরণ করেন। সেই সময় তার বয়স ছিল প্রায় 63 বছর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা সম্মতি দিলে এরপর ওনার সবচেয়ে কাছের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর পাশে ওনাকে দাফন করা হয়। আজও নবীজি রওজা মোবারকে এই 3 জন মহান ব্যক্তির কবর পাশাপাশি অবস্থিত রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর শ্রেষ্ঠত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান ওমরকে দেখে অন্য পথে পালিয়ে যায়। নবীজি আরও বলেন, আমার পরে যদি কোনো নবী হতো তবে সেটা ওমরই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ সত্যকে ওমরের জিহবা ও অন্তরের ওপর প্রতিষ্ঠিত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর বহু মতামতের সমর্থনে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, যেটা তার অসাধারণ প্রজ্ঞার প্রমাণ বহন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর জীবন সাহস, ন্যায়বিচার, তাকওয়া, জ্ঞান, প্রশাসনিক দক্ষতা ও আল্লাহ ভীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইতিহাসে খুব কম শাসকই আছেন যাদের নাম ন্যায় বিচারের প্রতীক হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তাদের অন্যতম। আর ইসলামী ঐতিহ্যে তিনি চিরকাল আল ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর জীবনী আমাদের শেখায়, সত্যকে গ্রহণ করলে অতীতের ভুল আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ন্যায় বিচার হচ্ছে একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। শাসককে বিলাসী নয়, বরং জনগণের সেবক হতে হবে। আল্লাহ ভীতি ছাড়া ক্ষমতা মানুষের জন্য বিপজ্জনক। ইসলাম সম্মান দেয়, অন্যের ক্ষমতা নয়। কোরআন ও সুন্নাহ ভিত্তিক নেতৃত্বই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।